ম্যাডাম, আজ সন্ধ্যা 7টায় আপনার ইন্টারভিউ আছে। ওকে। স্বাগতম আমাদের আয়োজন না বলা কথাতে। আমাদের সঙ্গে আছেন নিতু। আজ আমরা শুনবো নিতুর গল্প, যে মুখোমুখি হয়েছিল এক কঠিন ও অপ্রত্যাশিত ঘটনার। আজ তিনি প্রথমবার জানাবেন সেই না বলা গল্প, কিভাবে তিনি সব বাধা পেরিয়ে নিজের পথ তৈরি করেছেন। নিতু, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রথমেই জানতে চাই, কেমন ছিল আপনার শৈশব? ধন্যবাদ। আসলে আমার ছোটবেলা কেটেছে একেবারেই সাধারণভাবে। গ্রামের উঠোনে খেলাধুলা আর বাবা মায়ের ভালোবাসা সব মিলিয়ে বেশ আনন্দেই কেটেছিল আমার শৈশব। কই গো, দেখো বাজার এনেছি। এত দেরি কেন করলে? সব আনছো তো? হ্যাঁ, সব মিলিয়ে নিয়ে আসলাম। আরে আজকে তো আমার পছন্দের খাবার রান্না হয়েছে। আহা কি আনন্দ আকাশ। কে? ওখানে কে? না, আমাকে ছেড়ে দাও। কিরকম ছিল সমাজের আচরণ? সবচেয়ে কষ্ট দিয়েছে সমাজের কথা। অপরাধীরা হাসলো। আমি আর আমার পরিবার লজ্জায় বোঝা বইলাম। আরে নিতুর বাবা না? এই দেখো। ওই মেয়ের তো এখন মুখ দেখানোর জায়গা নেই। মা বাবা কি করছিল তাহলে? আজকেও মামলার রায় হলো না, আবার নতুন তারিখ দিল। জানি না আমার মেয়ে কখনো ন্যায় বিচার পাবে কিনা। আবার একটা তারিখ। ন্যায় বিচার কি পাবে আমার মেয়ে? ছেলের পরিবার জেনে গেছে নিতুর ব্যাপারে। ওরা আর এই বিয়ে নিয়ে আগাবে না। একটা সময় আমার চুপ থাকার কারণ ছিল আমাদের সমাজের দায়িত্ব জ্ঞানহীনতা। এসব তো আমার সাথে হওয়ার কথা ছিল না। এসব তো ওই ছেলের সাথে হওয়ার কথা ছিল। ভিকটিম তো আমি, সে নয়। অথচ আজ সে সমাজে উন্মুক্ত ঘুরতে পারছে, আর আমি ঘরের কোনো বন্দী। শুনে ভালো লাগলো নিতু। আপনার গল্প আমাদের শেখালো যে কোনো চ্যালেঞ্জের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সাহস থাকলে মানুষ এগিয়ে যেতে পারে। আজকের আপনার এই না বলা গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। এই অভিজ্ঞতা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।